আমার কথা আমি বলতে পারি শুভেন্দা, সেই সময় যখন ওরকম একটা আনফরচুনেট একটা ইনসিডেন্ট হয়েছিল, সেই সময় আমাদের সারেগামাপা চলছিল। আহ, জানি না অনুষ্ঠানের নাম করা যাবে কিনা। এবং সেই অনুষ্ঠানে একটি বাচ্চা মেয়ে, ও এসে একবার বিদায় দে মা ঘুরে আসি এই গানটা গেয়েছিল। হুম। এমনিতেই মাহলটা এমন একটা থমথমে, মানে কেউ হাসছে না, কথা বলছে না। ওই গানটা হওয়ার পরে মনে হলো কি ভেতরের যত পাথর জমা, যা যা অন্ধকার গ্লানি যা যা ছিল, সবাই মানে ইনক্লুডিং অল দ্য মানে অডিয়েন্স থেকে শুরু judges and করে everybody. জাজেস, পার্টিসিপেন্টস, মিউজিশিয়ান, পিসিআর এর ডিরেক্টোরিয়াল টিম, আমরা শুধু 1 ঘন্টা কেঁদেছিলাম। 1 ঘন্টা শুটিংটা হয়নি। হ্যাঁ, এই যে আমরা কাঁদতে পারছিলাম না, এই যে আমরা বলতে পারছিলাম না, মিউজিকটা কিভাবে না একদম টেনে হিচড়ে কাঁদাগুলোকে বের করে নিল যেন বুঝতে পারলাম। মানে কেন, এটা আমি বলছি, কেন কাঁদতে পারছিলি না, কেন বলতে হয় না, পারছিলি না? ভীষণ শখ পেলে মানুষ কি কাঁদতে পারে? হ্যাঁ, পারে তো না। ভীষণ শখ পেলে চুপ করে যায়। ডাম্পস্টার্ড। হ্যাঁ, মানে একদম এটা কি হলো? আমার পার্সোনাল লাইফেও যখন আমার মা চলে যাওয়ার পরে আমি আমি হয়তো কেঁদেছিলাম, আমার বাবাই তো কাঁদতে পারছে না, কারণ মেয়ে কাঁদছে, মেয়েকে সান্ত্বনা দিতে হবে। আমি এখন বুঝি আমার বাবার গ্রিফটা তার শরীর খারাপের মধ্যে দিয়ে বেরোচ্ছে। হুম, হয় তো, হ্যাঁ, একদম হয়। হ্যাঁ। তো ওই জন্য আমার মনে হয় যে ওই যদি একটু কেউ কেঁদে ফেলতে পারে, কেউ একটা বলে ফেলতে পারে যে আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ লিসেন টু মি। এই যে লিসেন টু মি, তখন আমাদের মনে হচ্ছিল যে ওই গানটা না একদম সব বের করে আনলো একদম ভেতরের। এবং 1 ঘন্টা আমরা শুধু সবাই বসেছিলাম, আমরা শুধু কেঁদেছিলাম। এটা একটা এমন, মিউজিক এমন একটা জিনিস, তোমার না বলা কথাগুলো ও বার করে এমন নাও। হয়ে তোমার হয়ে এমন ভাবে বলে দেবে যে সত্যি সত্যি